11 কেভির বৈদ্যুতিক তার ছিঁড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে গেল পাথারকান্দির লঙ্গাই চা বাগানে। জানা গেছে শনিবার দুপুর 12টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এতে প্রায় 70 বিঘা পরিমাণ চা বাগানে দাবানলের মতো দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বাগানের শ্রমিকেরা আগুন নেভানোর প্রচেষ্টা করলেও তারা ব্যর্থ হন। পরে প্রায় 3 ঘন্টা পর অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি অকুস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বাগানের থাকা বহু মূল্যবান গাছগাছালি সহ ব্যাপক পরিমাণ চারাগাছ আগুনে ঝলসে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এই খবর সংগ্রহ পর্যন্ত উক্ত অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধরা দেখা যায় আগুনের খালি জঙ্গলটারে কাটি দিয়ে চারাটা। লঙ্গাই বাগান 2 নম্বর সেকশনে 11,000 কারেন্ট সিঁড়িয়া আগুন লাগছে আর লুকা লুকা গিরেছে 2 নম্বর সেকশন 15 থেকে 20 হেক্টর জমিন আগুন লাগে জ্বলিয়া শেষ হয়েছে। বাগান লস্কন হয়েছে, বহুত ক্ষতি হয়েছে চারা। কারেন্ট দিয়া 11,000 তার ছিড়িয়া লাগছে আগুন। কোনটা আমরা মানুষ দিয়ে বুতাইয়া পারছি, বহুত কন্ট্রোল করছি আগুন পারে। ফায়ার ব্রিগেড আইসে, এরপরে ফায়ার ব্রিগেডও মোটামুটি কন্ট্রোল করছে। 12:30 থেকে আগুন শুরু হয়েছে, 3টা বাজে পার হয়ে গেছে কিন্তু আগুন নিবে না। আতঙ্কের সৃষ্টি হলো জনমনে, কেননা শহর শ্রীভূমির উপকণ্ঠে সংঘটিত হলো অগ্নিকাণ্ড। শহরের চার্চ রোড পয়েন্ট এলাকায় ট্রান্সফরমারের নিচে হঠাৎ আগুন লেগে যায়। এসডিআরএফ বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে প্রয়াস চালায়। আগুনে কোনো কিছুর ক্ষতির খবর পাওয়া যায়নি। হয়তো ট্রান্সফরমারের নিচে অহেতুক আবর্জনা জমিয়ে রাখার জন্য তা থেকে আগুন লাগতে পারে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রান্সফরমারের নিচে অহেতুক আবর্জনা জমিয়ে রাখার জন্য স্থানীয়রা অসন্তুষ্টি ব্যক্ত করেন। স্থানীয়রা তৎপর না হলে বড়সড় ঘটনা ঘটতে পারত বলে উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।
আগুন লাগছে আগুন কিভাবে লেগেছে এখানে? আগুন তো ডাবরা আছিল এখানে, ডাবরার মধ্যে হঠাৎ আমরা গভীর দিকতে আমরা হাত করি আর হঠাৎ দেখি এখানে আগুন, প্রচণ্ডভাবে আগুন তো এখানে ডাবরা ফেলাইছে সে, আর কিরম আগুন ধরতে যাই না তো দুধ সিগারেট খাইয়া কেউ ফেলাইছে। কিসেতে আগুন লেগেছে? কিসে আগুন লেগেছে? ডাবরার মধ্যে ঠিক ইয়ার নিচে ট্রান্সফরমার নিচে ওই তো জাস্ট 15 মিনিট 15 মিনিট আমরা তো দৌড়েই আইছি সব উক্কা পড়তে ডাবরার মধ্যে কিভাবে বললেন? স্পার্ক করছে এখানে, স্পার্ক করিয়া একটা লুক্কা পড়ে গেছে ডাবরার মধ্যে। প্রবীণ নাগরিকদের স্বার্থে লিগ্যাল সার্ভিস ক্লিনিক আনুষ্ঠানিক উদ্বোধন হলো শ্রীভূমিতে। শনিবার জেলা আয়ুক্তের কনফারেন্স হলে বিশেষ সভা আয়োজনের পর ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ও অসম রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যান বিচারপতি মাইকেল জোথানকুমা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তিত্বদের মধ্যে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি ও শ্রীভূমি জেলার পোর্টফোলিও জজ তথা গুয়াহাটি হাইকোর্টের আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান বিচারপতি মনীষ চৌধুরী উপস্থিত ছিলেন অসম রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সচিব দেবাশিস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা সেশনস জজ এস.বি. লস্কর। ক্লিনিক স্থাপনের মূল উদ্দেশ্য ছিল প্রবীণ নাগরিকদের আইনি পরিষেবা সহজ করা তথা দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা। এদিনের অনুষ্ঠানে দিব্যাঙ্গ প্রায় 50 শতাধিক ব্যক্তিদের হুইল চেয়ার প্রদান করা হয়, তৎসঙ্গে ওয়াকিং স্টিক প্রদান করা হয়। অনুষ্ঠান আয়োজন হয় শ্রীভূমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে। কার্যক্রমে আইনি পরিষেবার শীর্ষ কর্মকর্তারা, আইনজীবী সহ অন্যান্যরা সামিল ছিলেন। Come portfolio judge Sribhumi district, come chairman Guwahati High Court Legal Services Committee, Shri Devashish Bhattacharjee, Honorable Member Secretary, Assam State Legal Services Authority. হাঁটিতে আরাম করেন, লাভ নাই 80 থেকে। Abdul Jabbar will be handed over by Honorable Additional District and Sessions Judge K.M.S. Sir. Maintenance and welfare of Parents and Senior Citizens Act 2007 আন্ডাৰত আমি আজি ইয়াতে এপিলেট ট্ৰিবিউনেল তাতে আমি লিগেল সাৰ্ভিসেছ ক্লিনিক আমি মুকলি কৰা হৈছে। ইয়াতে অনাৰেবল জাষ্টিছ মাইকেল জোথানকুমা, জাজ গুৱাহাটী হাইকোৰ্ট,
plus come Executive Chairman, Assam State Legal Services Authority, and Honorable Justice Monish Chaudhary, Judge, Honorable Guwahati High Court, কাম চেয়াৰমেন হাইকোৰ্ট লিগেল ছাৰ্ভিচেছ কমিটি আজি তেওঁলোকৰ মাধ্যমত এই লিগেল ছাৰ্ভিচেছ ক্লিনিকখন মুকলি হৈছে। এইখন হ'ব অসমৰ ফাৰ্ষ্ট লিগেল ছাৰ্ভিচেছ ক্লিনিক by which the senior citizens will be highly benefited, because the act came into force in the year 2007, but after the enactment of the act, you know there is no such tribunal, no such appellate tribunals are working despite having government notification. Assam government notified, but the people do not know about the existence of the tribunal, appellate tribunal. So as a legal services authority, we have undertaken the task to aware the people about the acts and as well as the rules. Now henceforth the people will be able to avail the benefit of the act to their advantages. One more thing I want to explain here. Nowadays, the senior citizens, often we find in social media, the senior citizens are deprived in many respects. So now henceforth, if any senior citizens feel anything going against them, someone is harassing them, someone is grabbing their property, someone is with the pretext of doing service, extending service, taking any gifted anything, but ultimately are not doing anything, then the senior citizen can come to the tribunal for relief. And in that event, the document may be declared as void by the tribunal. So in the tribunal, they do not have any need to engage advocate. The government is notified. The maintenance officer who can represent the senior citizens in need, because who will be the senior citizen? Who will be the maintenance officer? Maintenance officer is the social welfare officer. Government is notified in the year 2012. So laws are there, notifications are there, but people are not aware. So this legal service clinic will be a landmark step for the senior citizens, and I hope that henceforth every aspect of senior citizens of this district will be taken care of. I want to announce one more thing, that this type of legal services clinic will be বিরোধী অভিযানে পাথারকান্দি পুলিশের বড়সড় সাফল্য। 5 কোটি টাকার ড্রাগস সহ আটক 2 জন। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। এতে প্রায় 5 কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস সহ 2 জন ধরা পড়ে। গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার রাতে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি মানসজ্যোতি বড়র নেতৃত্বে চালানো অভিযানে এই সাফল্য আসে। রাত থেকে সকাল পর্যন্ত পাথারকান্দির এরালিগুলি পুলিশের এই তীব্র অভিযান চলে। এতে সহযোগিতা করে 12 গ্রাম পুলিশ ফাঁড়ির কর্মীরাও। পুলিশের যৌথ অভিযানে এরালিগুল নিবাসী কবির উদ্দিনের বাড়ি থেকে মোট 73,399টি নিষিদ্ধ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার মোট ওজন 8,455 কেজি। বাজেয়াপ্ত ড্রাগসের কালোবাজারি মূল্য প্রায় 5 কোটি টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। অভিযানের সময় বাড়ির মালিক তথা মূল অভিযুক্ত কবির উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও অন্য 2 জন ধরা পড়ে। ধৃতরা হল কবির উদ্দিনের স্ত্রী রেহানা বেগম ও তার সহযোগী ইনজামুল হক। রাতে ধৃতদের থানায় আটকে রেখে টানা জেরা করে পুলিশ। এদিকে শনিবার স্থানীয় পুলিশ ধৃতদের NDPS ধারায় অভিযুক্ত করে জেলা CJM আদালতে তোলে। পরে মহামান্য আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে। এদিকে পলাতক কবিরকে খুঁজতে পুলিশের পক্ষে সব দিকে পুলিশি জাল বেছানোর খবর পাওয়া গেছে। अंडर PS पाथरकांदी है, तो वहाँ पे नेमली उन पर से एक्यूज पर्सन नेमली कबीरुद्दीन, उनके घर में सर्च किया गया है और सर्च करने के बाद उनके घर से 4 पैकेट जो याबा टेबलेट सस्पेक्टेड वो बरामद किया गया है, सीज किया गया है। एंड फिर उसी कंपाउंड में कबीरुद्दीन के घर के कंपाउंड में एक इंजामुल हक नाम का एक एक्यूज्ड है, उसका एक वैगनर जो कार था उसमें भी सर्च किया गया ऑन द बेसिस ऑफ सस्पिशन। देन वी हैव रिकवर्ड अनदर 3 पैकेट्स ऑफ याबा टेबलेट्स एंड कुल मिला के टोटल
8454 kgs of Yaba tablets, and in numbers 73,399 numbers of Yaba tablets we have recovered. And in this case we have arrested दो जो एक्यूज हैं उनको हम लोग अरेस्ट किए हैं. एक है रेहाना बेगम, वाइफ ऑफ कबीरुद्दीन, एरागोल पार्ट 1, एंड देन इंजामुल हक, विलेज कार्तिक किला अंडर PS पठारकांदी. और जो कबीरुद्दीन है वो अभी ही इज ऑन रन, तो वी आर ट्राइंग टू नेम हिम आल्सो, एंड वी हैव फॉलोड ऑल द लॉफुल प्रोसीडियर्स जो फॉलो करके सीज किया गया है. और इस केस में अभी जो बैकवर्ड एंड फॉरवर्ड लिंकेज है उनके लिए थोड़ा इन्वेस्टिगेशन हो रहा है, और जो भी इसके कोई लिंक है वो सबको हम लोग पकड़ने का कोशिश कर रहे हैं. मार्केट वैल्यू कितना होगा इनका? टोटल जो कैच है हम लोग का, ये टोटल मार्केट वैल्यू हम लोग का इट विल कम अराउंड 3 crore 70 lakhs. थैंक यू. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনারা কি উন্নত ধরনের ঘর তৈরি করছেন? ঘর তৈরিতে ব্যবহৃত নানা সামগ্রী আপনারা কি সুলভ মূল্যে পেতে চাইছেন? তাহলে আপনাদের হাতের কাছে পাওয়ার সুযোগ ঘটতে চলছে। বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, জেলা আয়ুক্তের বাসভবনের উল্টো দিকে, শ্রীভূমি, আসাম। আমাদের যোগাযোগ নাম্বার 9859695842। এখানে স্লাইডিং জানালা বা দরজা, ইউপিভিসি জানালা বা দরজা, ফলস সিলিং, 2 স্টাইল ডোর, টেক্সচার গ্লেজিং, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি নানা সামগ্রী পাওয়া যাচ্ছে। তাই সামগ্রীর প্রয়োজন হলে পা রাখুন আমাদের প্রতিষ্ঠানে। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের প্রাপ্তি। একবার পরখ করে নিন আমাদের প্রতিষ্ঠান থেকে সামগ্রী নিয়ে। রাজপথ যেন ক্যাপে গেল বাইক র্যালির জন্য। প্রায় কয়েক বাইক বিচরণ করে শ্রীভূমির উপকণ্ঠে। যেহেতু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম উৎসব উদযাপনের অঙ্গ হিসাবে বিশাল বাইক র্যালি বের করা হয় আজ দুপুরের দিকে। প্রায় কয়েক বাইক নিয়ে শোভাযাত্রায় সামিল হন ভক্তরা। মাতৃ সম্মেলনে মা বোনেরা সামিল হয়ে নিজেদের নিবেদন মেলে ধরে অনন্য পরিবেশের সৃষ্টি করেন। ছিল অন্যান্য কার্যক্রম। এদিকে শ্রীভূমির সৎসঙ্গের পক্ষে বিভিন্ন কার্যকর্তা মিডিয়ার সামনে উৎসব নিয়ে এভাবে মত ব্যক্ত করেন। উৎসব যাতে সব দিক দিয়ে সাফল্য লাভ করে তার জন্য সবার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন উৎসব কমিটির প্রত্যেক কর্মকর্তারা। উৎসব চলবে রবিবার পর্যন্ত।
মহামহোৎসবের শুভ উদ্বোধন হলো প্রথম অনুষ্ঠান। এই এই শান্তি স্বস্তির বার্তা নিয়ে এই বাইক র্যালি আমাদের সমস্ত শহর পরিক্রমা করবে, যাতে এই আমাদের পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ যাতে সমস্ত শহরে আনাচের কানাচে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের এই বাইক র্যালির মুখ্য উদ্দেশ্য। এবং প্রত্যেকের কাছে প্রার্থনা, আমরা সবাই এই আমাদের এই বাইক র্যালির জন্য যদি কোনো শহরে কোনো অসুবিধা হয় কারো, আমাদের জন্য যাতে একটু কষ্ট করেন। এবং এই শুরু হলো উৎসব, আগামীকালকে বিকালবেলা সব থেকে যেটা বড় মেগা যেটা বিষয়, এটা হলো বিকাল 2 ঘটিকায় ছড়ার গানের মাধ্যমে শুরু হবে মেগা ধর্মসভা, যেটা এই কোনোদিন অদূর ভবিষ্যতে হয়নি। শেখ মকবুল ইসলাম, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারপরে ডক্টর দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়, আপনাদের সবার কাছে আমার প্রার্থনা এই অনুষ্ঠানটা যাতে আমরা কেউ মিস না করি। ঠাকুরের বিষয়, ঠাকুর কেন এসছেন, আমাদের ঠাকুরের উদ্দেশ্য কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, এই বিষয়ে ওনারা আলোচনা করবেন। আর তারপরে যেটা আনন্দ উৎসব হবে, যেটা হোয়াইট ব্যান্ড, সেই হোয়াইট ব্যান্ডে এই আজ অবধি গুয়াহাটি থেকে শুরু করে এই অঞ্চলে এখনো হয়নি, সেই হোয়াইট ব্যান্ড শুরু হবে মনোজ জার নেতৃত্বে। এই সবার কাছে আমার প্রার্থনা থাকলো সবাই যাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমাদের হয়তো এই উৎসবের জন্য কোনো রোড আমাদের রোড বন্ধ রাখতে হতে পারে, স্টেশন রোডে হয়তো এই কালকের দিনটা 2-4 ঘন্টা এই যে সামান্যটুকু অসুবিধার জন্য আমি শহরবাসীকে আমাদের স্বচ্ছতা কর্মীদের তরফ থেকে বিনীত ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সবাই এসে মহাপ্রসাদ গ্রহণ করেন, এটাই আমাদের প্ল্যান। জয় গুরু। বিরল রোগে আক্রান্ত আফজলের পাশে ডিয়ার বয়েজ ক্লাব। শিলচর তরণী রোডের বাসিন্দা আফজল হোসেন লস্কর নামে 8 বছরের এক শিশু জটিল ও বিরল রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করছে। চিকিৎসকদের মতে এ ধরনের রোগ অত্যন্ত বিরল এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে বিশেষায়িত ব্যবস্থার প্রয়োজন। জানা গেছে চিকিৎসার সম্ভাব্য ব্যয় প্রায় 17 কোটি টাকা, যা নিম্ন আয়ের এই পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। শিশুটির পরিবার সামাজিক মাধ্যমে জনসাধারণের কাছে সাহায্যের আবেদন জানালে বরাক উপত্যকা সহ দেশ বিদেশের বহু মানুষ সহানুভূতির হাত বাড়িয়ে দেন। এবার অসহায় আফজলের পাশে দাঁড়ালো ডিয়ার বয়েজ ক্লাব। শুক্রবার তারাবির নামাজের পর ক্লাবের পক্ষ থেকে আফজলের পিতার হাতে প্রায় 25,000 টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক দায়বদ্ধতা থেকেই তারা এই সহায়তার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয়েছে যেন তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে শিশুটির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। অসহায় এই শিশুর জীবন রক্ষায় সম্মিলিত উদ্যোগই হতে পারে একমাত্র ভরসা বলে মনে করেছেন সমাজবাদীরা। সবাই ওনার সাহায্যে, ওনার চিকিৎসার জন্য সাহায্যের জন্য আগিয়ে আসুন, যাতে ওনার চিকিৎসাটার জন্য ওনার বাবার পক্ষে এত বড় ব্যয়বহুল চিকিৎসা সম্ভব নয়। আমরা যে সবাই মিলে সাহায্য করি, তার ছেলেটার চিকিৎসা হবে এবং ওনার ভবিষ্যৎ হয়তো ভবিষ্যৎটা হয়তো উজ্জ্বল হয়ে থাকবে, উনি আমাদের মধ্যে থাকবেন। আর তাই আমি সমগ্র দেশবাসীর কাছে একটা অনুরোধ, আপনারা ওনার চিকিৎসার জন্য এগিয়ে আসেন, ওনাকে সাহায্য করেন, এই বলে আমি আমার আমরা তরণী রোড রাঙ্গিয়াড়ির আফজল হোসেনের সুস্থতার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে তার হাতে প্রায় আনুমানিক আমরা 23,000 টাকা তুলে দিলাম এবং আমরা সবে হলাম
আফজলটি যে যত টাকা পারো সাহায্য করবাই এই যাতে জলদি সুস্থ হইয়া আয়। আর ও কামনা রাখিয়া আমরা আমরা বক্তব্য শেষ করলাম। আর সবে যেন তাহলে সাহায্য করিও, যে যত টাকা পারে, কিন্তু খালি টাকাও না, যদি শেয়ার করিয়া যদি শেয়ারের মাধ্যমে যদি 500 টাকাও দেয় তো তার লাগে বড় জিনিস, তার লাগে সবে দোয়া করি। আর বিশেষ করে হ্যাঁ তুমি কিছু কইতে, বিশেষ করে আমার মায়ের তার লাগি কিছু 1000 দিছে ইয়ে করিয়া। তুমি সেটা খো আব্দুল খো বাবা কিছু খো। আর আমার লাগি দোয়া করিও। জয়পুর কনকপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ইফতারের আগেই প্রাণ হারালেন রোজাদার বৃদ্ধ। রমজান মাসে ইফতারের কিছু সময় পূর্বে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন রিয়াজউদ্দিন বয়স 64 নামে এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার জয়পুর কনকপুর এলাকায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল বিকেলে ইফতারের সামগ্রী আনতে বাড়ি থেকে বের হন রিয়াজউদ্দিন। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বালু পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। পরে 3টি এক্সকাভেটরের সাহায্যে কয়েক ঘন্টার প্রচেষ্টায় ডাম্পারের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ডাম্পার চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। অভিযুক্ত চালকের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে। রোজা রাখা অবস্থায় এই মর্মান্তিক মৃত্যুতে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আর কিরকম ঘটনাটা হয়েছে জানেন? কয়টার সময় আজকে? ওইটা সময় হয়েছে আমিও জানা গেছে না, ওইটা তো ঘরটা কি বাইর হইয়া তো স্ট্যান্ড করিয়া দেখছে। আচ্ছা কিরকম হয়েছে ঘটনা? কিটা হয়েছে? ট্রাকে স্ট্যান্ড হয়েছে 72 রকম হয়। তার পুরা নাম কিটা কইলাম? রিহাত কনকপুর। কনকপুর প্রথম খণ্ডে নি? প্রথম আছে, আমার ছোট ভাই আছে, মা আছে। দাদা এখানে ড্রাইভার গুলো সব মদরা, একটাও মানুষ দেখে না, সব দুম মানুষ দেখলেই মানুষের দিকে চালাইয়া যায় গিয়া। ওরকম করে 1-2টা না, বহুতবার হয়েছে আমরা এখানে ঘটনাটা। ড্রাইভার গুলো মদ খাওয়া অল্প, মানে কম হইলে তো মরাটা কম হয়। এখন সব জায়গা দিকে খুলে হিমন্ত লাগিয়া সব জায়গা দিকে খায়া সব তুল আসে আর বারবার মরতে থাকবো। এখন এইটাই শেষ হয়েছে না, আবার বেজান মরবো। বহুতবার হয়েছে। ভাই মরি গেছে তো মানুষ যেটা হয়ে গেছে সেন্টি।